সিএনজির মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সোমবার এই নির্দেশনা দেওয়ার পর প্রতিবাদে সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। রোববার সকাল থেকে মহাখালী, খিলগাঁও, রামপুরা, মালিবাগ, যাত্রাবাড়ী, হাতিঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও সিএনজি চলাচল বন্ধ রাখে চালকরা। মিছিল নিয়ে অবস্থান নেয় সড়কে। মিটার পদ্ধতি বাতিলের দাবি জানায় তারা। যে মিটারের জন্য কিছুদিন পর পর আমাদেরকে হয়রানি করে, লাইসেন্স আর কাগজ ব্যতীত কোনো মামলা দেওয়া যাবে না। কারণ আমাদের একটাই দাবি, মিটার ছাড়া চলবে গাড়ি। তাদের আন্দোলনের কারণে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। সড়ক অবরোধের কারণে বাস বা অন্য কোনো পরিবহন চলাচল করতে না পারায় পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয় সাধারণ মানুষের। রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে জড়ো হতে থাকেন সিএনজি অটোরিকশার চালকরা। এক পর্যায়ে তাদের মাঝে অনুপ্রবেশকারীরা ঢুকলে মারধর করে বের করে দেওয়া হয়। মহাজনেরা 1200 টাকা জমা নেয়, সেখানে এখন 700 টাকা জমা নিতে হবে। লাইসেন্স থাকা সত্ত্বেও যে আমাদেরকে মামলা দেয়, এটা খালি হয়রানি। এদিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 13 দফা দাবি জানায় সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। ঘোষণা করে নতুন কর্মসূচি। এই চিঠিটা প্রত্যাহার করা হয়েছে, আইন বাতিল করা হয় নাই। গাড়ি প্রয়োজন দাবি দিছি, এ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। পুরো ঢাকায় যানবাহন ও মানুষ চলাচলে অকার্যকর হয়ে পড়লে বিআরটিএ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। এক বিজ্ঞপ্তিতে মামলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় সংস্থাটি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।